আসসালামু আলাইকুম। নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আছি অ্যাডোবি আফটার ইফেক্ট মোশন গ্রাফিক্স এর কোর্স নিয়ে। তো এটা আমার দ্বিতীয় ক্লাস। আশা করি আপনারা ধাপে ধাপে যদি এগোতে পারেন তাহলে ইনশাল্লাহ মোশন গ্রাফিক্স এর মোটামুটি আপনারা ভালো কিছু শিখতে পারবেন। তো আমার ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি নেক্সট ভিডিও পাওয়া পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করবেন। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের কাজ। আজকে আমরা এই টুল সম্বন্ধে জানবো। আমাদের অ্যাডোবি আফটার ইফেক্টের যে টুলস গুলো আছে যেগুলো এখন হাইট, এগুলোর সম্বন্ধে আমরা জানবো, ঠিক আছে? তা আমি সাপোজ আগে একটা কম্পোজিশন নিয়ে নিই। এটা হলো আমাদের নিউ কম্পোজিশন। এটা হলো নিউ কম্পোজিশন ফ্রম ফুটেজ। ফুটেজ বলতে কি বোঝায়? যেমন নিউ কম্পোজিশন ফ্রম ফুটেজটা হলো আমরা যদি এখানে সিলেক্ট করি, দেখুন আমরা এখান থেকে যে কোনো ফুটেজ নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে? তাই আমরা কি করব, এইখান থেকে নিব না, আমরা সরাসরি নিউ কম্পোজিশন থেকে সবসময় কাজ করবো। তাই আমি একটা নিউ কম্পোজিশন নিলাম। এখানে দেখুন কম্পোজিশনের একটা নাম আছে, আপনি যে এটা নিয়ে কাজ করবেন সেটার নাম দিতে পারবেন। প্রিসেট আমরা এইচডিটিপি 1080 দিয়ে কাজ করি। এখানে আপনি ওল্ড ভার্সন, আপডেট ভার্সন সব পাবেন। তা আপনারা বেশিরভাগই 1080 বা 1025 ফ্রেম বা 24 ফ্রেম নিয়ে আমরা কাজ করি। আমি 24 ফ্রেম পেয়ে নিলাম। দেখুন আমার এখানে কিন্তু একটা কম্পোজিশন সেট আপ হয়ে গেছে, ঠিক আছে? তা এখন দেখুন আমি একটু ফিট করে নিই। ওকে, এই যে আমার একটা কম্পোজিশন দেখা যাচ্ছে। এখন কথা হলো গিয়া যে এই যে দেখুন আমি কম্পোজিশনটা নেওয়ার পর আমার এখানে কিন্তু কিছু টুলস ওপেন হয়ে গেছে, এখন কিন্তু শো করছে। এর আগে কিন্তু আমার এটা হাইড অবস্থায় ছিল, কোনো কাজ করেনি, ঠিক আছে? তা আমি একটা কি করব, এটা হলো আমাদের প্রজেক্ট, এটা হলো আমাদের টাইমলাইন, ঠিক আছে? এটা আমাদের টাইমলাইন। এই যে প্রজেক্টটা আছে, এই প্রজেক্টের ভিতরে আমরা যে কোনো প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতে পারবো। তা আমি একটা প্রজেক্ট আগে আনি। সাপোজ আমি এখানে যদি ডাবল ক্লিক করি, দেখুন শর্টকাটে আমি আস্তে আস্তে কাজের পজিশনে পজিশনে কিভাবে কিভাবে নেওয়া যায় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমি একটা সাপোজ এক্সাম্পল একটা ইমেজ নিয়ে আসি। আচ্ছা, এটা আমি ইনপুট করলাম। ওকে, দেখুন আমার একটা ইমেজ কিন্তু এখানে চলে আসছে। আপনারা চাইলে এই ফাইলের থেকে যেখানে আছে এখান থেকে আপনারা নিউ থেকে যেও, ঠিক আছে? নিউ প্রজেক্টও নিতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে? আচ্ছা, ওকে, এখন দেখুন এটা এটা আমাদের কি, এটা হলো আমাদের সিলেকশন টুল। এটা দ্বারা আমরা যে কোনো কাজ করতে পারি। কিরকম করতে পারি? যে কোনো মানে সিলেক্ট করার জন্য, যে কোনো কিছু করার জন্য, ঠিক আছে? মানে যেটাকে আমরা মানে টার্গেট করব সেটাকে আমরা এই সিলেকশন টুল দিয়ে আমরা কাজ করব। সাপোজ এই সিলেকশন টুলটা আমার সিলেক্ট করা আছে। আমি যদি এখন এটাকে নাড়াচাড়া করি, দেখুন আমার এটা কিন্তু নাড়াচাড়া করতেছি, ঠিক আছে? দেখা যায়, ঠিক আছে? তা আমরা এভাবে এটা করতে পারি, ঠিক আছে? তারপরে এটাকে আমি যদি এখান থেকে ধরে ছোট করি, দেখুন আমার এটা এখান থেকে ছোট হচ্ছে, ঠিক আছে? এটা হলো আমাদের সিলেকশন টুলস এর কাজ, ঠিক আছে? তারপরে দেখুন এই যে একটা হাতের মতো একটা হ্যান্ড টুল, এটা দিয়ে কি কাজ করা হয়? আমি এটাকে সিলেক্ট করলাম। দেখুন আমি এটাকে দিয়ে এটাকে আমি কিন্তু এখন পুরোটা নাড়াচাড়া করাতে পারতেছি। আমার কথাটা বুঝা যাচ্ছে? দেখুন আমি আবার বলি, সিলেকশন টুল যদি আমি সিলেক্ট করি তাহলে দেখুন এই ইমেজটাকে যদি আমি নাড়াচাড়া করি তাহলে আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু যেই হোয়াইট কালারের বোর্ডটা আছে সেটা কিন্তু সে সহ নাড়াচাড়া করে না, ঠিক আছে? বা সরতাছে না, ঠিক আছে? আর আমি যদি হ্যান্ড টুলটা সিলেক্ট করি তাহলে কিন্তু আমার পুরোটাই মানে নিয়েই সে ঘোরাফেরা করতেছে, ঠিক আছে? এটা হলো আমাদের হ্যান্ড টুলের কাজ, ঠিক আছে? তারপরে দেখুন আমি একটু ঠিক করে নিই। ওকে, এখন দেখুন, আচ্ছা এটা আমরা এইভাবে করতে পারবো। তারপর একটা দেখুন এই যে এই হ্যান্ড টুলটা দেখালাম, এখন দেখুন জুম টুলটা কি কাজ করে। জুম টুলটা আমি সিলেক্ট করলাম। দেখুন এটাকে যদি সিলেক্ট করার পর এটা আমার কিন্তু এখন দেখুন বড় হয়ে গেছে, সিলেক্ট করার পরে বড় হয়ে গেছে, ঠিক আছে? আপনারা চাইলে এই যে এখানে একটা অপশন আছে, এখান থেকে আমরা ফিট করে নিতে পারি। দ্যাটস ইট। আমার মাউসের কার্সরটি যে একটা মানে চাকার মতন যেটা আমরা ঘুরে সেটা দিয়েও আমরা জুম ইন জুম আউট করতে পারি, ঠিক আছে? তারপরে দেখুন আমাদের এখানে আরেকটা আছে রোটেশন টুল। এটা কি কাজ করে? রোটেশনটা হলো যে কোনো কিছুকে অ্যানিমেশনের মতন ঘোরানো পাকানো, সেটাকে আমরা রোটেশন বলে থাকি। এটা কিন্তু আমি সিলেক্ট করি।
এখন দেখুন আমি যদি যে কোনো জায়গায় সিলেক্ট করে যদি ঘুরাই তাহলে দেখুন আমার ইমেজটা কিন্তু ঘুরতেছে, ঠিক আছে, ঘুরতেছে। তা আমরা রোটেশন টুল দিয়ে আমরা এই কাজগুলোই করব, ঠিক আছে। যে কোনো কিছুকে আমরা অ্যানিমেশন করার জন্য রোটেশন টুল দিয়ে আমরা কাজ করব। ওকে, এখন দেখুন মূল পয়েন্টটা আমরা যেটা আসি সেটা হলো অ্যাঙ্কার পয়েন্ট। এই যে একটা দেখেন পিন বিহাইন্ড অ্যাঙ্কার পয়েন্ট টুল, এটা কি? এটা হলো গিয়ে আমাদের দেখুন এই যে একটা অ্যাঙ্কার পয়েন্ট দেখা যাচ্ছে, এটার কাজ করে এই অ্যাঙ্কার পয়েন্টটা, ঠিক আছে। আমার কথাগুলো দেখুন, এই যে একটা অ্যাঙ্কার পয়েন্ট দেখা যাচ্ছে, এই অ্যাঙ্কার পয়েন্টের কাজটা করে এই অ্যাঙ্কার পয়েন্টের, ঠিক আছে, এই পেন বিহাইন্ড অ্যাঙ্কার পয়েন্ট। আমি যদি এটা সিলেক্ট স্যার আমি এক্সাম্পল দেখাই, আমি সাপোজ এখানে আমি একটা স্কেল নেই, সাপোজ দেখুন আমি একটা স্কেল অপশন নিছি, আমি যদি এটাকে এখন যদি দেখেন আমি যদি এটাকে ছোট করি বা বড় করি, দেখুন ছোট করছি, এটা কিন্তু আমার মাঝ বরাবর ছোট হইতাছে, ঠিক আছে, ছোট হয়েছে। এখন দেখেন এই যে আমার এটা যে মাঝ বরাবর ছোট হলো, এটা কেন হলো, ঠিক আছে। এখন আমি যদি অ্যাঙ্কার পয়েন্টটাকে সিলেক্ট করি, আমি যদি এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে এটাকে যদি আমি এইখানে এনে রাখি, সাপোজ আমি এই কোণায় রাখলাম, এখানে রাখলাম, এখন দেখুন আমি যদি এখন যদি স্কেল করি তাহলে দেখুন আমার কিন্তু এটা মাঝ বরাবর এসে ছোট হচ্ছে না, এটা কিন্তু যেখানে আমার এই অ্যাঙ্কার পয়েন্টটা আছে ঠিক সেখানে গিয়ে কিন্তু সে ছোট হচ্ছে, ঠিক আছে। আবার দেখাই আমি, এখন সাপোজ এটা আমি এখানে রাখলাম, এখন যদি আমি এই যে রোটেশনটা আপনাকে বললাম যে রোটেশন হচ্ছে, আমি যদি এখন রোটেশনটা সিলেক্ট করি, এখন যদি দেখুন আমি যদি এটাকে সাপোজ যদি আমি একটু ঘুরাই, দেখুন সে কিন্তু ওই অ্যাঙ্কার পয়েন্টের টার্গেট অনুযায়ী এখন ঘুরতেছে, ঠিক আছে। আমার অ্যাঙ্কার পয়েন্টটা যেখানে সেখানে ঘুরতেছে। কিভাবে বুঝলাম আমরা এটা? দেখুন আমি যদি এই অ্যাঙ্কার পয়েন্টটাকে আবারও সেম দেখাচ্ছি, দাঁড়ান, এই অ্যাঙ্কার পয়েন্টটাকে যদি আমি আবারও মাঝ বরাবর রাখি, রাখার পর যদি আমি রোটেশন করি, এখন দেখুন সে মাঝ বরাবরে কিন্তু ঘুরতেছে, ঠিক আছে। আমরা কিভাবে কাজ করব বুঝতে পারছেন তো এগুলোর কাজ? আচ্ছা ওকে, আমি একটু কন্ট্রোল জেড দিই, এটা ঠিক করে নিই। আচ্ছা এইভাবে রাখলাম আপাতত। তারপরে দেখুন এই যে একটা আছে রেক্টেঙ্গল, এটাতে আমরা শেপ নিব, এটা দ্বারা আমাদের শেপ লেয়ার কাজ করবে। শেপ কিভাবে নেব দেখুন, এখানে যদি আমরা মাউস দিয়ে ক্লিক করে ধরে রাখি তাহলে দেখুন আরো 5টা অপশন আমাদের এখানে শো করতেছে। রাউন্ডেড রেক্টেঙ্গল টুল, ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল। রেক্টেঙ্গল টুলের কি কাজ, ঠিক আছে, আমরা এটা দেখবো রেক্টেঙ্গল টুলের কি কাজ। আমি যদি রেক্টেঙ্গল টুলটাকে সিলেক্ট করি তাহলে দেখুন এটা সিলেক্ট করার পর আমার এখানে ফিল কালার, স্ট্রোক কালার দুটোই কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে, ঠিক আছে। তা আমি আগে একটা শেপ নিয়ে দেখাই, সাপোজ এই যে দেখুন আমি একটা রেক্টেঙ্গল শেপ নিলাম, এইভাবে শেপ নিব, এইভাবে নিব, যেভাবে মন চায় আমরা সেভাবে নিতে পারি, ঠিক আছে। এটা হলো রেক্টেঙ্গল টুল। আর এখানে যে ভিতরে যেগুলো আছে ইলিপস টুল, এগুলো সেম একই কাজ করে, ঠিক আছে। আমরা এগুলো এভাবে নিয়ে দেখতে পারি। তারপরে দেখুন আমি যদি এখন এই রেক্টেঙ্গল টুলটাকে সাপোজ আমি আচ্ছা ইলিপস টুলটাই থাকুক, এটাই থাকার সাথে আমি যদি এই যে আমার যে একটা ইমেজের যে লেয়ারটা আমি নিয়েছি এটাকে যদি সিলেক্ট করে এখন যদি আমি ইলিপস টুলটাকে নিই, দেখুন এক্সাম্পল আমি এই যে দেখুন আমি কিন্তু এখন মার্কস করে ফেললাম কত ইজিতে। আমি চাইলে এখন এতটুকু আমি তার মার্কসে রাখতে পারবো, দেখতে পাচ্ছেন কতটা ইজিতে আমি করতে পারলাম। হ্যাঁ, তা আমরা এভাবে কাজ করতে পারবো, এটা আমরা মার্কস করতে পারবো, ঠিক আছে, এটাকে মাস্কিং বলা হয়। এটা আমরা যদি যেইটাকে আমরা মার্কস করব সেটাকে আগে সিলেক্ট করব, দেন তারপর আমরা এখান থেকে নিয়ে এটাকে সিলেক্ট করব। তারপরে দেখুন এটা আমার সিলেক্ট করা আছে, সিলেক্ট করাই কিন্তু আমার লেয়ারটা একটু ফলো করে দেখুন, আমি এটা কিন্তু সাদা কি দেখা যায়, এটা কিন্তু আমার সিলেক্ট না। আমরা এখন আমরা দেখুন পেন টুল দিয়ে কাজ করি, পেন টুলের কাজটা সেম ক্যাটাগরিতে আমরা কাজ করি, ঠিক আছে। সাপোজ আমরা এটা দ্বারা আমার হচ্ছে না, আমার রেক্টেঙ্গল টুল ইলিপস টুল দ্বারা হচ্ছে, আমি পেন টুল দিয়ে ম্যানুয়ালি ভাবে করব। কিভাবে করব দেখুন, সাপোজ আমি এখান থেকে একটু এক্সাম্পল দেখাচ্ছি, আমি এভাবে রেক্টেঙ্গল ভাবে এভাবে নিব, এভাবে নিব, এভাবে নিব, দেখুন এভাবে নিব, দেখুন আমার এটা কিন্তু মার্কস হয়ে গেছে, ঠিক আছে। আমরা কিন্তু আমি দেখে গেলাম কন্ট্রোল জেড দিয়ে, আমরা এইভাবে কাজ করব, ঠিক আছে। এই পেন টুলের কাজটা আমরা এইভাবে করব। তারপরে দেখুন যদি আপনি এটা সিলেক্ট ছাড়া রাখেন, এটা সিলেক্ট ছাড়া যদি আমরা মাস্কিং করি তাহলে কিন্তু একটা শেপ হবে। এক্সাম্পল আমি দেখাচ্ছি, দেখুন আমি এই ফিনিশ না হওয়া পর্যন্ত কিন্তু হবে না, ঠিক আছে, এখানে ফিনিশ দিবেন শেষ হবে, দেখুন আমার কিন্তু একটা শেপ টুল
এই দেখুন শেপ লেয়ার এখানে আমার চলে আসছে। ঠিক আছে, তা আমরা এভাবে এই টুলসের কাজগুলো আমরা এভাবে করব। দেন আপনারা প্র্যাকটিস করবেন এভাবে, আশা করি টুলসের সম্বন্ধে আপনাদের একটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখুন আমাদের এই পাশে একটা টেক্সট টুল আছে, একটা এখানে ক্লিক দিয়ে ধরলে দেখুন হরিজন্টাল টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ টুল। তো সাপোজ আমি হরিজন্টালটাই সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসে ক্লিক করে এখানে ক্লিক করে ধরলাম, আমার এখানে একটা অপশন চলে আসছে। আমি এক্সাম্পল লিখলাম হ্যালো। আমার স্ক্রিনটা ছোট হয়ে গেছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ক্লিক করার পর দেখুন আমার এখানে কিন্তু একটা ক্যারেক্টারের টাইমলাইন এখানে চলে আসছে। আমি একটু বড় করে নিই, তারপর দেখাচ্ছি। দেখুন আমার এটা কিন্তু এখান থেকে বড় হচ্ছে। ঠিক আছে, বড় করে দিলাম। তারপরে দেখুন এখান থেকে আপনারা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবেন। বিভিন্ন অসংখ্য ধরনের ফন্ট আছে, আপনারা ফন্ট চেঞ্জ করতে পারবেন, স্টাইলিং চেঞ্জ করতে পারবেন, ইটালিক করতে পারবেন। এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা স্বাধীন আপনারা কাজ করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে আমরা কালার চেঞ্জ করে নিতে পারবো। ঠিক আছে, তারপরে দেখুন আমরা এখানে আরেকটা কাজ, আমি সিলেকশন টুলটা আমার সিলেক্ট করা আছে। আমি যদি এখন এটা বড় করি, দেখুন আমি একটু দেখাচ্ছি। দেখুন আমার এটা কিন্তু লম্বা বা কিরকম একটু করতে সমস্যা হচ্ছে। এটার প্রবলেমটা হলো কি, আমাদের অ্যাঙ্কার পয়েন্ট এই কোনায়, সে এটা টান দিলে এটা ধরতে পারতেছে না, তাই সে এক কোনা ধরে লম্বা হচ্ছে বা নিচে নামছে। তা আমরা কি করবো, সবচেয়ে টার্গেট করবো অ্যাঙ্কার পয়েন্টটাকে আগে আমরা সিলেক্ট করবো। এটাকে আমি এখন যদি মিডলে রাখি, দেখুন আমি মিডল একটা আইডিয়া করে রাখলাম। এখন যদি আমি এটাকে বড় করি, একটু ফলো করেন, সরি সিলেকশন টুল দিলাম। এখন যদি আমি একটু বড় করি, দেখুন আমার কিন্তু কত সুন্দরভাবে এখন বড় হচ্ছে। ঠিক আছে, আর সে কিন্তু এখন মিডলটাকে ধরে রাখছে। ঠিক আছে, এইভাবে আপনারা সবাই প্র্যাকটিস করবেন। আজকে আমার এই পর্যন্তই টিউটোরিয়ালটা। আশা করি আপনাদের অবশ্যই যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আপনাদের কমেন্টে পাওয়া যদি উৎসাহিত আমি পাই তো অবশ্যই আমি আরো নেক্সট ভিডিও বানাবো। ঠিক আছে, আর আপনাদের উৎসাহিত না পেলে আমি বানিয়ে আমার কোনো লাভ নেই। ঠিক আছে, সবচেয়ে বড় কথা এটা। তা আমি আরো অ্যাডভান্স আস্তে আস্তে যাব, একবারে শুরু থেকে আমি শুরু করার চিন্তা ভাবনা করেছি। যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিবেন, দেন আমার ভিডিওটি শেয়ার করবেন এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।